সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, কি বুঝলেন আব্বা? দেখছেন হেদায়েত কারে কয়? তুমি মুসলমান এরকম দাম ভিক্ষের মতো চলবা। এই একটা কথা জানেন, এই ডাঙ্গা আর দুফ চিনেন? ডাঙ্গায় পানি জমে নাকি দুফে পানি জমে? দুপে পানি জমে। এইবার যতই সেচ দাও আর যতই পাইপ দিয়ে ধরে রাখো সকাল থেকে সন্ধ্যা, ও পানি গড়ে দোপেই যাবে, গর্তর ভিতরেই যাবে, ওই জায়গায় দাঁড়াবে না, ঠিক কিনা? তেমনি ভাবে অহংকারীর ভিতরে মালিকের রহমত প্রবেশ করবে না। আরে যার শির নত হয়ে যাবে, যার চোখ নত হয়ে যাবে, যার ঘাটটা নত হয়ে যাবে, মালিকের তরে রহমত আল্লাহ সেই জায়গায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বুঝা যায় না আব্বা কথা? তাহলে হেদায়েত দেওয়ার মালিক কেডা? আমার বিষয় কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কেডা? কিন্তু মুসলমান আজকে মুসলমানের সন্তান হইয়া এত খারাপ কাজ করতেছি, এত খারাপ কাজ করতেছি। মুসলমানের সন্তান হইয়া এমন নিচে লেবেছি, গুনাহ করতে 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 অন্তরটা এত কালো করে ফেলেছি। আজকে মসজিদে যাইতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাহফিলে আসতে মনে চায় না, ঠিক কিনা? ভারতের জব্বলপুরের একটা ঘটনা বলতেছি। কোন জায়গায়? ভারতের জব্বলপুরের ঘটনা। মুসলমানের সন্তান এত নিকৃষ্ট হতে পারে? শুধু নাম মুসলমান, আমরা শুধু নামেই মুসলমান, কামে মুসলমান না। শুধু নাম দিয়েছি মুসলমান, মুসলমানি দিয়েছি, তাই লুঙ্গি ধরে কয়দিন বেড়ে বেড়াইছি। কয় তুই কি কইছিস? কয় মুসলমানি দিছি। ওই মুসলমানে কাজ হবে না, ঠিক কিনা? ভারতের জব্বলপুরের ঘটনা। মুসলমান এই মুসলমানের সন্তান হয়ে কতটা নিকৃষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলার হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে তারে শাস্তি দেওয়া হয়েছে। কেমন শাস্তি? ভারতের জব্বলপুরের ঘটনা। ও মুসলমান, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, ও মুসলমান গোড়ায় থেকে বললে বুঝতে পারবেন, ওই মহিলাটা ছিল নিঃসন্তান, কোনো সন্তান হতো না। আল্লাহু আকবার। ওই মহিলা অনেক ডাক্তার দেখাইছে, অনেক কবিরাজ দেখাইছে, অনেক তদবির করছে, কিন্তু কোনো কাজ হয় না। আমি জানতে চাই সন্তান দেওয়ার মালিক কেডা? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কেডা? আমার আল্লাহ যাকে চায়, আমার আল্লাহ যাকে চায়, আমার আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তান দান করে রে। আমার আল্লাহ যাকে চায় তাকে মহিলা সন্তান দান করে। আমার আল্লাহ যাকে চায় তাকে কোনোটাই দান করে না, ঠিক কিনা? এই ভারতের জব্বলপুরের ঘটনা। ওরে মুসলমান মহিলাটার কোনো সন্তান হয় না। ও মা, ও পর্দার আড়ালের বোনেরা, ভালো করে শুনে নাও। মুসলমানের ঘরে জন্ম হইয়া আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করতেছ। আজকে আমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করি, ওই দিকে পড়ে যাব। আগে আসুন ভারতের জব্বলপুরের ঘটনার ব্যাপারে বলে যায়। ওরে মুসলমান মহিলাটার সন্তান হয় না। পাড়ার পড়শি পাড়ার দিকে একটা গ্রামে যেছে, গ্রামে যাই একটা মেলায় উপস্থিত হয়েছে। ওইখানে দেখে কিছু গণক বসা আছে। এই গণকটা ছিল হিন্দু। মহিলা যাইয়া গণকের কাছে বলতেছে, ও গণক, আমার তো ছেলে সন্তান হয় না, আমার হাতটা একটু দেখে বলে দেন তো, আমার সন্তান হবে কিনা, মেয়ে হবে না কি হবে না। ওই গণকটা মহিলাকে বলতেছে, আ মহিলা, তুমি কি হিন্দু নাকি মুসলমান? কয় আমি মুসলমান। কয় আমি একটা কথা বলবো, আমি একটা যুক্তি দিব, যদি তুমি আমার কথাটা মানো রে তাহলে তোমার সন্তান হবে। কয় বলো বলো, এই অপেক্ষাতেই তো আমি আছি। কয় তুমি কি মুসলমান? কয় হ্যাঁ। কয় তোমার বাড়িতে কি কোরআন আছে? কয় আছে। কয় ও মুসলমান মেয়ে রে, বাড়িতে যাবা, আর বাড়িতে যাইয়া বাথরুমের ভিতরে ঢুকিয়া কোরআনটারে নিচে রাইকা কোরআনের উপরে বসিয়া গোসল করবা। বলি না আউযুবিল্লাহ। আরো জোরে বলি না আউযুবিল্লাহ। ও মুসলমান, এই গণকটা যখন বলেছে বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে তোমার বাড়িতে কোরআন শরীফটা লইয়া কোরআন শরীফের ওপর বসিয়া তুমি গোসল করবা, তাহলে তোমার পুত্র সন্তান হবে। বলি না আউযুবিল্লাহ। এই মহিলা
আল্লাহু আকবার। গুনাহ করতে 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 কলবটা অন্তরটা কালি করে ফেলাইছো। এই কলবের ভিতরে আর কোনো রহমত নাই, কলবের ভিতরে আর কোনো দয়া নাই, কলবের ভিতরে আর কোনো নূর নাই। এইবার ওই মহিলা বাড়িতে আইসা শাশুড়িকে বলতেছে, শাম্মা গো, আমি যদি একটা কাজ করি গো তাহলে আমার সন্তান হবে। মহিলাটার শাশুড়ি ছিল একটু ধার্মিক। ওই মহিলার শাশুড়ি বলতেছে, মা কি করলে সন্তান হবে? কয়, মা ওই কোরআন শরীফ আছে, কোরআন শরীফটার নিচে লইয়া যদি গোসল করতে পারি তাহলে আমার সন্তান হবে। কিন্তু আল্লাহু আকবার, ওই মহিলার শাশুড়ি বলে, মা কোরআনের সঙ্গে বিয়াদবি করবা না, কোরআনের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ সহ্য করবে না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া কোনো একদিনও মুসলমান ওই শাশুড়ির রান্নাঘরে গেছে, আর শয়তান এমন করে ওরে ধোঁকা দেছে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর এই শত্রুকে শত্রুই মনে করতে হবে, ঠিক কিনা? এইবার ঘরের ভিতরে যাইয়া শাশুড়ি রান্না করতেছে। কি ব্যাপার, এখনো কেন বৌমা রান্না ঘরে আসে না? হায় হায়, শাশুড়ির মনের ভিতরে ধাক্কা লাগছে, না জানি আমার বৌমা নাকি ওই কাজটা করলো, বলতে দেরি হয়। এইবার শাশুড়ি ঘরের ভিতরে খুঁজতে যাই, বৌমারে পাই না। কোরআন শরীফ খুঁজেছে, পাই না। কোরআন যেই জায়গায় রাখার দরকার ছিল সেই জায়গায় আর কোরআন নাই। এইবার বাথরুমের ভিতরে ঢুকিয়া ওই বৌমা সিটকেন লাগাই দিয়েছে, কোরআনের উপরে গোসল করতেছে বসিয়া। কয় নাউজুবিল্লাহ। এইবার শাশুড়ি যাইয়া দরজা খুলতে কয়, বাথরুম খুলতে কয়, কিন্তু খোলে না। এইবার পাড়াপড়শির লোকগুলোকে ডাকা হয়েছে। ডাকার পর বলতেছে, আসো আসো, আমার বৌমা কেন দরজা খোলে না? এইবার দরজাটা ভাঙা হয়েছে। আল্লাহর কি কারিশমা! আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করবা না, আমার আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? এইবার যখন দরজাটা ভাঙা হয়েছে রে আব্বা, যখন দরজাটা ভাঙা দেখে রে পাশে একটা বন্য শুয়োর আর কোরআন শরীফ নিছে। আল্লাহু আকবার। ওই শাশুড়ি কোরআন শরীফটা বুকে লাগাইছে, চোখে লাগাইছে, মুখে লাগাইছে, কোরআন শরীফটা রাইখা দেছে। আর ওই যে বৌমা ছিল রে, ওই বৌমাটা শুয়োরে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যায় না, ঠিক না? ওরে মুসলমান, নবী রাসূল দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, সমস্ত মুজিজা উঠে গেছে, ইল্লা তবে একটা মুজিজা আছে রে। এই কোরআন যতদিন দুনিয়ার জমিনে থাকবে রে, কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা থাকবে, ঠিক না? জমিনে খুশকে রুইয়া নদ গিয়া আসমারা বে সুতুদার দিনেগা। এই জন্য আব্বা কোরআনের সঙ্গে বিয়াদবি করবা না, ও মা কোরআনের সঙ্গে বিয়াদবি করবা না। এইবার বন্য শুয়োরটা পিস পিস আসে, শাশুড়ি কাঁদে আর কয়, তোরে বারবার নিষেধ করেছিলাম কিন্তু তুই আমার নিষেধ শুনিস নাই। বৌমারে, আজকে তুই শুয়োরে পরিণত হয়ে গেলি। এইবার ছেলেটা অফিস থেকে বাড়ি আইছে, বাড়ি আসার পর দেখে অনেকগুলো লোক ভিড় করে আছে, আর দেখে একটা বন্য শুয়োর বসা আছে। এইবার মারে চিৎকার কইরা কয়, মা কি ব্যাপার গো, এখানে বন্য শুয়োর আছে, এতগুলো লোক আছে, কি হইছে? কয়, বাবা আয় আয় আয়, তোকে সব খুলে বলবো। এইবার সন্তানটাকে যখন সব কিছু খুলে বলা হয়েছে, সন্তানটাও আল্লাহর প্রতি এত ধার্মিক ছিল। আল্লাহু আকবার। ও মুসলমান, ঘরের ভিতর থেকে পিস্তল বাহির করিয়া শুয়োরটারে তো মেরে ফেলাই দেবে। এইবার মা বুকের দিকে তাকাইয়া কয়, না না ও সন্তান, ওরে
তুই মারিস না, আমার আল্লাহ স্বয়ং তো ওরে বন্য শুয়োর বানাই দেছে রে, এই শুয়োরটা জঙ্গলে তাড়াইয়া দে। এইবার শুয়োরটারে মারতে মারতে জঙ্গলের দিকে তাড়াইয়া দেয়। ওরে মুসলমানের দল 2 থেকে 3 দিন শুয়োরটা না খাইয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। আমি একটা জিনিস জানতে চাই, দুনিয়ার জমিনে যদি বন্য শুয়োর হয়ে যায়, কোরআনের সঙ্গে বেয়াদবির করার কারণে এর শাস্তি কি কম হয়েছে নাকি বেশি হয়েছে? এত বেশি হয়েছে মুসলমান, এত বেশি হয়েছে শুধু দুনিয়ার জমিনে তাই না, কাল কিয়ামতের মাঠ তো পড়েই থাকলো, ঠিক কিনা? এই জন্য কোরআনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা?